হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি হাসছি কারণ আজকে তোমাদের সাথে নতুন একটা মানুষের সাথে পরিচয় করাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখাই দেখাই। এই দেখো, কে এটা? ঈশান। চুলগুলো কোঁকড়ানো না, এই জায়গাটা একটুখানি এবড়ো খেবড়ো হয়েছে। এই জায়গাটা যেদিন শ্যাম্পু করবো সেদিন কেটে দেবো। আর এই যে এটা রেজাল্ট হয়েছে, এখন তেল দিয়ে রেখেছি। আর একটা যেটা বলছিলাম সেটা হলো, ও কিন্তু কান্নাকাটি কিচ্ছু করেনি। আমি ভেবেছিলাম যে কাঁদবে, কিচ্ছু না। তো ওকে চুল মানে ভালো করে বেশ কাটা ইয়ে হয়েছে, কিন্তু এই জায়গাটা একটুখানি ইয়ে আছে, ওটা আমরা ঠিক করে দেবো কোনো একদিন। আর আর যেটা বলছিলাম, এবার ওকে চিনতে পারছো? মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে না? আমার মনে হচ্ছে এক ধাক্কায় আমার ছেলেটা বড় হয়ে গেল। খাবে বলো? বানানা খাবে না? তাহলে কি খাবে? অন্ধকারে ঢুকো না, চলে আসো, দেখো। অরেঞ্জ জুস খাবে? অরেঞ্জ জুস? ঠিক আছে, চলো দেবো। তো যেটা বলছিলাম, ওকে না প্রথমে আমরা ভেবেছিলাম যে একবারে ট্রিম করে দেবো, মানে একদম ছোট ছোট করে দেবো। যখন চ্যাট জিপিটিতে দেখি আমাদের মনটা এত খারাপ হয়ে যায়। তারপরে আমরা দেখি যে আরেকটু বড় করে কেমন লাগবে, সেটাতেও দেখি যে মানে একদম খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে যায়। কারণ ছেলে হচ্ছে, কিছুদিন পরে তো ওকে ছোট চুল করতেই হবে, আর করবেও। কিন্তু এখনই যখন মানে ইয়ে একবারে একদম ছোট ছোট হলে একটা খারাপ লাগে না? তো ওই জন্য আমরা ভাবলাম যে দেখি যেমনই হোক, আমি আর ওর বাবা মিলে মানে ট্রিমই করব। কাঁচি চালাতে একটু ভয় লাগছিল, কিন্তু দেখলাম যে না, ও কাঁদেনি। কাঁচি ট্রিমার দুটোই চালিয়ে নিয়ে এটা বেরিয়েছে। তারপরে দেখছি যে একটুখানি ছোট বড় আছে, তো ওটা দেখি কোনোদিন ঠিক করে দেবো, না করলেও কোনো ক্ষতি নেই। ওটাই বলছিলাম। ও আমাকে কথা বলতে দেবে না, ওই কথা বলবে। যখনই আমি ফোনটা নিচ্ছি ও সাইড থেকে বক বক করছে, নয়তো শুরু করে দিচ্ছে। বলো কি বক্তব্য? টিপটা আর কপালে বানাচ্ছে না। টিপটা এবার দেবো না। তুমি ছেলে, এবার ছেলের মতো লাগছে তোমাকে। এতদিন মেয়ে লাগতো। এখন মুছতে হবে না, এখন মুছতে হবে না। কি বলো? বলো। ও যখন ছোট ছিল না, 1 বছরে, তখন ওর চুলগুলো এরকমভাবেই বেরিয়েছিল, জানো তো। আর কোঁকড়ানো চুল না, মানে একটা আলাদা ইয়ে লাগছিল। ও, তোমার ফোনে ফটোটা কেমন আছে একটু দেখিয়ে দাও তো। ভালো তো, দেখিয়ে দাও। দেখাবে না। এই যে এই জায়গাটা, এই জায়গাটা ছোট আচ্ছা, বেশ। কি হলো এটা? কি সুন্দর ঘরটা দেখো বানানো হয়েছে। পড়ে যাচ্ছে তো। দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। দূর ব্যাং। হয়েছে? কি হচ্ছে শোনা এটা? কি হলো এটা? এটা আমি মাসির বাড়ি থেকে এনেছি। হ্যাঁ, এটা এবার ঈশান বলছে করে দেবো। কি করে দেবো তোমাকে? হ্যাঁ, না না, করবো না। আচ্ছা, ঘোরো ঘোরো, করে দিচ্ছি, ঘোরো। এটা এত আরাম লাগে না এটাতে। আমি এটা কবে থেকে খুঁজছিলাম, মাসির বাড়িতে মেলাতে গিয়ে পেলাম। কি হলো, খাওয়া হলো? দেখি দেখি, একবার একবার দেখি মুখটা, দেখি তো, দেখি মুখটা, দেখি দেখি আমার মুখটা, দেখি লাড্ডু গোপালের মতো মুখটা হয়ে গেছে তো। কি খেয়েছো? কি খেয়েছো? পায়েস খেয়েছো? এত ভালো লাগে পায়েস খেতে? চলো চলো চলো, আসো, মুখটা ধোবে, চলো। বাবাকে বলে দাও, বাবা তোমার খাবার দিয়ে দিয়েছে। হাই। কাল আর দেখা হয়নি, একবারে আজ দেখা হচ্ছে। কারণ কালকে একটু সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েছিল, তারপর মানে কারেন্ট চলে গেছিলো নিয়ে, তারপরে আর ওই হচপচে আর হয়নি। ওই জন্য একবারে ভ্লগটা আজকে শুরু করছি। স্নান টান আমাদের সারা হয়ে গেছে। আর এই যে ইনি বন্দুক, তারপরে ফ্রুট, এগুলো নিয়ে বসেছে। এখন এইটা বাকি আছে। আর এই যে এই গাড়িটা, এই ওয়ার্কারটা ছোটোবেলায় মানে চালাতোই না, আর আমিও দিতাম না, ভালো নয় বলে ওয়ার্কার। কিন্তু তারপর ওয়ার্কারটা এত প্রিয় হয়ে গেছে, এখন ওটাকে ও আইসক্রিম গাড়ি বানাই। নাও কাটো। কি ওটা বলো?
জানো তুমি বলো এটা কি? দেখছো বলবা না। অরেঞ্জ। আর এটা কি? লাগিয়ে দেবো, ঠিক আছে। সব নিয়ে বসেছে এখন। আর মামুনি গেল রান্না ছেড়ে দিয়ে কলাগুলো চেঞ্জ করতে, ওর কারণ কালোর বাবা কলা এনেছে এত শক্ত, আর দেশি কলা বলে দিয়েছে, আর এত শক্ত মানে ওগুলো আর কাল বলেছিল পেকে যাবে, আজ তো পাকেইনি, আর দুদিন পরেও পাকবে না। আমি একটা ছাড়ি দেখলাম, ও খেতেই পারবে না, ও কি আমরাও খেতে পারবো না, এতটাই শক্ত। তো ওই জন্য মামুনি বলে এখনই যায়, এখন যদি না যায় গেল, ভেঙে গেল। এখন যদি না যায় তাহলে আর ওটা যদি চেঞ্জ না করে, আর ও বলেছিল চেঞ্জ করে দেবো, ওই জন্যই গেল ওটা নিয়ে। এত রোদ্দুর না বাইরে, বৃষ্টি হচ্ছে তাও মানে গরমটা কমছে না। কি 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 কথা বলছে, কি কথা বলছে? আমার হাতে পয়সা দেবে। হ্যাঁ আচ্ছা দেবে দেবে। আচ্ছা চশমা কে কিনে দিবে মানে আমাকে? আর পয়সা দেবে। আচ্ছা কত পয়সা দেবো কত বললেন? পয়সা? কত পয়সা? এবার উল্টা ফুলটা বকবে। আর দোকান যাবে, কত পয়সা দিব? কত পয়সা? ক টাকা বলো, ক টাকা বলি? না তুমি একটু ওই কত টাকা বললে? কত টাকা বললে? 20 টাকা বললে না? ক টাকা বললে? এ বলবে না, দেখলে যে ফোনটা নিয়ে আসবো কিচ্ছু বলবে না। ফোনটা নিয়ে গেলাম আর বললো না, বলছিল 20 টাকা, আমাকে চশমা কিনে দেবে 20 টাকা দিয়ে, আর দেখতে গেলাম আমার একটা রুটিও গেল পুড়ে। হ্যাঁ ওটা প্রথমে রাখবো, আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে তাহলে ওটা রুটির ভেতরে রাখবো তো। সেটাই তো দেখছি, সব আমগুলোই তো ঝরে গেল। আম হবে না গাছে, দেখ কত। তবে টসটা দেখাও তো, ওদিকে দেখি, দেখাই। দেখ গুড়ি 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 কত আম দেখো পড়েছে। কত আম পড়ে গেছে, তুমি দেখেছো এদিকে বলগুলো পড়ে আছে। নে 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 বাবা। হ্যাঁ দেখো দেখাচ্ছে না ফোনটাতে, বললো বললো সব আমগুলো পড়ে আছে। কিন্তু ওয়েদারটা ঠান্ডা হলো, বলো মামনি? আম হোক আর না হোক, ওয়েদার ঠান্ডা হয়ে গেল, একটা একটা শান্তি। প্রচুর গরম পড়েছিল। আর একটা যেটা বলছিলাম, লিচু, তোমাদেরকে তো লিচু গাছটা দেখাইনি, দাঁড়াও লিচু গাছটাও কাল দেখাবো। ছোট্ট ছোট্ট লিচু ধরেছে। জানলাগুলো খুলতে এলাম ঘরে, তাহলে হাওয়াটা ঢুকে ঠান্ডা হয়ে থাকবে। এখন চলছে রাত্রের ডিনার। ঈশান না এরমভাবে মানে ডিম টিম খেতে চায় না, ঠিক আছে? মাছটা খেতে ভালোবাসে, মাংসও খেতে ভালোবাসে, বা ডিমটা খায় না। ডিমটা আবার রুটির মধ্যে এগরোল বানিয়ে দিলে ওটা খায়। এখন ওকে এগরোল বানিয়ে দিয়েছি, এবার দেখাচ্ছি, দাঁড়াও। এগরোল কি এনেছি? কারেন্ট নেই, একটা লাইট জ্বলছে, একটা লাইট জ্বলছে না, অন্ধকার অন্ধকার। কি এনেছি তোমার জন্য? এগরোল খাবে? খাও। তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। তুমি বলে দাও। ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার ও ঘুমোতে এসে গেছে, আর আমিও যাবো এবার শুতে। চলো টাটা।